550 লিটার অক্সিজেন আল্লাহ নিবেন, আল্লাহর বিরুদ্ধে চলবে? 550 লিটার অক্সিজেন দিলি, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কত? ডেলি 36 বার আল্লাহ আমাদের কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন। ডেলি কতবার? 36 বার। তারপরেই আমি সুস্থ। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে, অথচ লালমোহন না পাওয়া গেল, গোলায় পাওয়া যাবে হয়তো কিডনি ডায়ালিসিসের মেশিন। যারা দেখেন তো মেশিনটা কত বড়, কতটি জায়গা লাগে, দেখেন তো কয়জন অপারেটর লাগে। নাই মনে হয় গোলাতে, ঠিক না? বরিশালে তো আছে। হ্যাঁ, আচ্ছা, বরিশালে না আছে, ঢাকায় তো আছে। একদিন বুঝার জন্য দেখেন। কিন্তু আপনারা তো কুদরত দিয়ে আমারটা এখনো ডায়ালিসিস হইতেছে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস। ও আল্লাহর বিরুদ্ধে চলে তো চলে কি করে? যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিতেন, যদি না বুঝাইতেন। আবারও বলতেছি, কিন্তু চলে যেতে হবে। আল্লাহ বুঝান, আমাদেরকে বাধ্য করেন। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, স্বাধীনতায় খর্ব করেন না। চলে যেতে হবে আল্লাহর কাছে। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। একটু আগে বুঝাইতেছিলাম, বাইপাস কোন সমস্যা, কোন সুযোগ নেই। এই জন্যই আল্লাহ বলছে, আইনাল মাফা, কোথায় ভাববি বল, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আইনা মা কুনতু আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে এখানে আমি সঙ্গে থাকবো। আর আল্লাহ যদি সঙ্গে না থাকে, এটাও আল্লাহ বলে দিছে, যখন আমি সঙ্গে থাকবো না, আইন লা তানজুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু কিছু বলবে না, উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে কিন্তু ভালো মন্দ বুঝবে না, কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা কি জিনিস জানবে না, ইয়াদ লা তাফতিশ, হাত কর্ম তো দূরের কথা ধরবেও না, রিজল লা তামশি, পাও চলবে না, তোমার নাম হবে লাশ। কি হবে? আল্লাহ না থাকলে কি হবে? না, আমাদের ভিতরে যেটা আছে ওটা কি? রূহ কি? কুল্লির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ বলে, ওটা আমারই একটা গুণ, আমারই একটা সিফত তোমার ভিতরে আছে, ওটা আমারই। ওটা আমারও বলা চলে, ওটা আমিও বলা চলে। আমি তোমার ভিতরে ছিলাম, বিদায় কোথায় যাবে? কথা লম্বা হবে না, বলার মানুষ ভালো মতে বুঝেন, কাজে দিবে। সত্য এটি, দুনিয়ার পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে বারবার কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, আমি জানি কার পাশে তার কবর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবরটা। আমি জানি তাকে কবরে কে নামাইছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইছেন। নামায় একটা চিৎকার দিছিলেন, আম্মি কো আম্মি, চাচা বলে একটা চিৎকার দিছিলেন, চাচা।
মা তারাকতা লি সাবিলা। চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না, কোন রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। বলছিলাম চুপ থাকেন, তাও থাকেন নাই। সর্বশেষ বলে চলে গেলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। চাচা যদি এটা না বলতেন তো আমার কাছে সুযোগ ছিল, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতাম। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আপনি জানেন না কার উম্মত আপনি? রাগ হয়েন না, পায়ে হাত রাখি, রাগ হয়ে যাবেন? আপনি জানেন না অন্য উম্মত দাড়ি যেই কারণে আনুক আর না আনুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়ি নিয়ে আসছেন জান্নাতে যাওয়ার জন্য। যেন তার উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যায়। কি দেখায়? দাড়ি দেখায় কোথায় চলে যায়? আমার যুগ বিয়োগে মিলে না, জানি না বলার মানুষের মিলবে কি মিলবে না। যেই ব্যক্তি মদিনা মুনাওয়ারা হজে গেল, ও দাড়ি ছাড়া রওজার সামনে যায় কি করে? ওর মনে কি একটু এই দাগ কাটে না যে আমি রওজার সামনে দাঁড়াইনি তো নবীজি আমাকে দেখবে? আমাকে দাড়ি ছাড়া দেখা যদি চেহারা ফিরে নিয়ে যায়, আমাকে দাড়ি ছাড়া রেখে যদি চেহারা ফিরে ফেললো, সালাম দিলাম যদি জবাব না দিল, আবার হজ করে আইসা দাড়ি শেভ করে কি করে? আমার চোখ দিয়ে মিলে না, একটু কি মনে বাঁধে না যে এই চেহারাটা তো আল্লাহর রাসূল দেখছিলেন না? রওজার সামনে দাঁড়াইলে দেখে না ওলামা কি বলে? বলার ওলামা কি বলে? রওজার সামনে দাঁড়াইলে দেখে না হায়াতুল নবী, কবরে জীবিত। কিছু গ্লাস আছে, গ্লাস আপনি দেখবেন ভিতর থেকে, কিন্তু বাইরের থেকে আপনাকে কেউ দেখবে না। এই গ্লাস কি দুনিয়াতে নাই? হ্যাঁ, না থাকলে চলেন, আমি দেখাই দেব না। আল্লাহর রাসূল তো এরকম দেখে, আমরা দেখি না। ওইখানে কুদরতি গ্লাস লাগানো আছে, ও কি করে জানি শিখ করে। তো বুঝাইতেছিলাম আপনি আল্লাহর রাসূলকে চিনেন না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। কথা উল্টায় যাইতেছে, আলোচ্য বিষয় থেকে বাইরে যাইতেছি। আমরা কার উম্মত জানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে এটা চিনি না। দুঃখ তো আমার এইখানেই। সারা বাংলাদেশে যত প্রোগ্রাম দেখবেন সব পাইবেন ওয়াজ মাহফিল নাইলে তাফসীর মাহফিল। একটাও পাবেন না শানে রাসালাত, একটাও পাবেন না সিরাতুন নবী, একটাও পাবেন না শানে সাহাবা, একটাও পাবেন না শানে উলামা, একটাও পাবেন না শানে আউলিয়া। শুধু ওয়াজ মাহফিলের কি কি এই জন্য চার যেরকম মনে চায় বইকা থুয়ে চলে যায়। সিরাত মাহফিল হইলে না আপনাকে শোনানো যেত, শানে রাসালাত হইলে না শোনানো যেত। একটু আগেই বুঝাইতেছিলাম আল্লাহ বুঝায়, নাইলে আপনার ব্যক্তিত্বের উৎস কি? আরে বলেন না, আপনার ব্যক্তিত্বের উৎস কি? কি এই দেহটা? দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব থাকতো কোথেকে? বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমি চাই রাগ হয়ে যান আর আমাদের দাওয়াত না দেন। বোলা আমার আইতে না হোক এটাই আমি চাই, কিন্তু আমি বোলা আসতে চাই না। আপনার ব্যক্তিত্বের, আমার ব্যক্তিত্বের উৎস কি?